বাক্য সংকোচন পার্ট 1। চৈতন্যস্বরূপ বা জ্ঞানময় অর্থাৎ চিন্ময়। বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা। হরণ করার ইচ্ছা জিহির্ষা। যুদ্ধ করার ইচ্ছা যুযুৎসা। যেই পুরুষের স্ত্রী বিদেশে থাকে প্রসিত পত্নীক বা প্রসিত ভার্য। যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে চিরণ্ঠী বা চিরিণ্ঠী। বৎসনা প্রাপ্ত তরুণী বা নারী বৎসিতা। নিধাগ শব্দরত্ব গ্রীষ্মকাল। অক্ষির সমীপে সমক্ষ। অক্ষির অগোচরে পরোক্ষ। অক্ষির সম্মুখে প্রত্যক্ষ। বাক্য সংকোচন পার্ট 2। যেখানে সহজে গমন করা যায় না দুর্গম। যা সহজেই দমন করা যায় না দুর্দম। যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর। ক্ষমার যোগ্য ক্ষমার অযোগ্য ক্ষমার্য। যিনি সর্বত্র গমন করেন সর্বত্রগামী। চক্ষুর দ্বারা গ্রহিত গোচর। ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক। যে নারীর হাসি পবিত্র সুচিস্মিতা। যে নারীর হাসি সুন্দর সুস্মিতা। অশ্ব রথ হস্থি ও পদাতিক সৈন্যের সমাহার চতুরঙ্গ। অকৃতার্থ শব্দের অর্থ হচ্ছে অকৃত কার্য। বাক্য সংকোচন পার্ট 3। ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ। ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রিয়। শত্রুকে জয় করে যে অরিজিৎ। উপকারীর অপকার করে যে কৃতঘ্ন। যা চাওয়া হয়েছে যাচিত। যা চাওয়া বা প্রার্থনা করা হয়নি অযাচিত বা অপ্রার্থিত। সত্যবানের পত্নী সাবিত্রী। উত্তর প্রদেশে জনপদ কুশল। অনধিক 15 বছর বয়স্ক। এক কথায় অপুগণ্ড। অক্ষির সমীপে সমক্ষ। জগৎকে ধারণ করেন যিনি জগদ্ধাত্রী। বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ পার্ট 4। লোকমুখে শুনে বিনা নিমন্ত্রণে আগত। এক কথায় রবাহুত। পুণ্যকর্ম সম্পাদনের জন্য শুভ দিন পুণ্যাহ। ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা বা চিক্ষমিষা। জয়লাভের দৃঢ় প্রতিজ্ঞ সংসপ্তক। স্বদেশ থেকে বিতাড়ন এক কথায় বিবাসন। একাকিত্ব যার অন্য অর্থ হচ্ছে বিবিক্ত। নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত অনাহুত। কর্মে অতিশয় তৎপর করিতকর্মা বা তড়িৎ কর্মা। যা কষ্টে নিবারণ করা যায় দুর্নিবার। অসমতল এমন ঘাটাল। বড় নৌকার প্রধান মাঝি এক কথায় কর্ণধার। অলঙ্কারের শব্দ বা ধ্বনি সিঞ্জন। বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ পার্ট 5। যেই মেঘে প্রচুর বৃষ্টি হয় এক কথায় সংবর্ধ। অক্ষির সম্মুখে বা অভিমুখে প্রত্যক্ষ। চলে গিয়েছে বা দূর হয়েছে এমন বিত। কামনা নেই এক কথায় বিতকাম। শ্রদ্ধা হারিয়েছে বিত শ্রদ্ধা। যার সর্বস্ব খোয়া গিয়েছে এক কথায় সর্বশান্ত। যার বাসন আলগা এক কথায় অসংবৃত। মেঘের ডাক জিমুত মন্দ্র। মাটির তৈরি থালা শানকি। যা বিলুপ্ত হয়েছে বা হচ্ছে ক্ষয়মান। জয় করার ইচ্ছা জিগীষা। বাক্য সংকোচন পার্ট 6। ঈষৎ পাংশুবর্ণ এক কথায় খয়রা। পীত শব্দের অর্থ হচ্ছে হলুদ। যুগুপ্সা মানে নিন্দা। ঈষৎ রক্তবর্ণ এক কথায় আরক্ত। ঈষৎ পাণ্ডুবর্ণ ধূসর। একই সঙ্গে যুগপৎ। বাঘের চামড়া কৃত্তি। বুকে ভর দিয়ে চলে যে উরগ। রশির ন্যায় রশিকল্প। ঈষৎ কম্পিত আধূত। ঋতুতে যজ্ঞ করেন যিনি বা যজ্ঞের পুরোহিত এক কথায় ঋত্বিক। মাহুত যেই লৌহদণ্ডের সাহায্যে হাতি পরিচালনা করে এক কথায় অঙ্কুশ। বাক্য সংকোচন পার্ট 7। আজীবন সধবা যে নারী বা দীর্ঘকাল আয়ু সম্পন্না এক কথায় চিরায়ুষ্মথী। কস্তা শব্দের অর্থ হচ্ছে লোহিত বর্ণ। আহার্য পরিপূর্ণ এক কথায় অন্নপূর্ণা। যেই পুরুষ দ্বিতীয় বিবাহ করেছে দুজবর। নিন্দার যোগ্য নিন্দার্হ। শত্রুকে পীড়ন করে এমন পরন্তফ। অভ্রান্ত জ্ঞান এক কথায় প্রমা। যথার্থ জ্ঞান এক কথায় প্রমা। আশীর্বাদ সূচক হাতের মুদ্রা বরা ভয়। ধুলার মতো রং যার পাংশু। নিন্দার যোগ্য নয় যা অনিন্দ। সাদাটে হলুদ বর্ণ এক কথায় পাণ্ডুল। হালকা কমলা রং এক কথায় বাসন্তী। এক কথায় প্রকাশ পার্ট 8। যা বাক্য ও মনের আগোচরে এক কথায়
মনস গোচর, কাঁধ থেকে কোটি পর্যন্ত, ধো ঠিক, আকাশ ও পৃথিবীর অন্তরাল, রুচি, আকাশ ও পৃথিবী বা স্বর্গ ও মর্ত্য, এক কথায় ক্রন্দসী, সব বিষয়ে অল্প জ্ঞান যার, পল্লব গ্রাহী, পাটের ব্যবসায়ী, বাজার, পাটের ব্যবসায়ী বা বাজারের প্রধান মহিষী, পাটেশ্বরী, রেশমি বস্ত্র, এক কথায় পাটুল, হিসাব রক্ষক, পাটোয়ারি, পান ব্যবসায়ী, বারুই, সম্পূর্ণরূপে বিবেচনা করা হয়নি এমন, এক কথায় অসমীক্ষিত বা অপরীক্ষিত, এক কথায় প্রকাশ, পার্ট 9, কুৎসা রটানোর ইচ্ছা, যুগুপ্সা, অপূর্ব সৃষ্টিশীল ক্ষমতা, এক কথায় প্রতিভা, রাজহাঁসের ডাক, ক্রেঙ্কার, দান গ্রহণে অস্বীকৃতি, এক কথায় অপ্রতিগৃহ্য, দক্ষিণ দিক, অবাচি, দহন করা যায় এমন, দুহ্য, অবহেলিত ও অনুন্নত সম্প্রদায়ভুক্ত, এক কথায় অচ্যুত, ভরণ পোষণের খরচ, খোরাকি, পাল্টা আঘাত, পথ্যাঘাত, তিন মোহনার মিলন যেখানে, তেমোহনা, পায়ে হাঁটা, পদ ব্রজ, পায়ে হেঁটে গমন করে না যে, এক কথায় পন্নগ, বাক্য সংকোচন, পার্ট 10, কচি ঘাসে আবৃত ভূমি, এক কথায় সাদল, অব্যক্ত মধুর ধ্বনি, কলতান, যার কিছু নেই, অকিঞ্চন, তিমির কুন্তলা, অর্থ হচ্ছে ঘন অন্ধকার, অখাদ্য ভোজন বা খাদ্য গ্রহণ, এক কথায় কদাহার, পা দিয়ে পান করে যে, পাদপ, জমিতে বীজ বপন এবং ফসল কাটার উপযুক্ত সময়, এক কথায় বতর, অশ্বের চালক, সারথি বা সাদি, উটের দৌড়ের সওয়ারি, এক কথায় জখি, উত্তর দিক সম্পর্কিত, উদিচ্ছ, যে গাছ বিস্তর ছায়া হয় বা যে গাছে বিস্তর ছায়া হয়, এক কথায় ছায়া তরু, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, পার্ট 11, জানা উচিত, এক কথায় জ্ঞেয় বা জ্ঞাতব্য, যে দুঃসাহসিক কাজে বাহির হয়, অভিযাত্রী, আরণ্যে ঋষির আশ্রম, এক কথায় তপোবন, শাস্ত্রজ্ঞ তপস্বী, ঋষি, কল্পনা দ্বারা রচিত মূর্তি, ভাবমূর্তি, হিমালয় পত্নী, এক কথায় মেনকা, কুর্ম অবতার, অর্থ হচ্ছে অলস, এখানে কুর্ম অর্থ কচ্ছপ, করুর বংশজাত, এক কথায় কৌরব, গাছের পাতার তৈরি পাত্র, এক কথায় পত্র পুট, পুরুষের কর্ণভূষণ, এক কথায় বীরবল, দেখবার ইচ্ছা, দিদৃক্ষা, জ্যেষ্ঠের অবিবাহিত অবস্থায় কনিষ্ঠার বিয়ে, এক কথায় পরিবেদন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।